আসসালামু আলাইকুম। নাহার মির্জা ব্লগ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। দেখতে থাকুন। আজকে আমরা গিয়েছিলাম বেলনা পার্ক। আমার মেয়েটা অনেক দিন যাবৎ আবদার করতেছে যে এখানে একটা বেলনা পার্ক হয়েছে, মানে ও আর কি হয়তো ওর বান্ধবীর কাছ থেকে শুনেছে। তা এখন বলতেছে আম্মু চলো, মানে আসো আমরা ঘুরে আসি। আর তাছাড়া আমি অনেক দিন যাবৎ মানে কোথাও যেতে পারি না, বাইরে যাইনি। তো চিন্তা করলাম যাই। তবে আমার ছোট ছেলেটাকে বাসায় রেখে গিয়েছিলাম, যেহেতু ও অনেক অসহ্য যন্ত্রণা করে, এজন্য ওর বাসায় ঘুম পাড়িয়ে গিয়েছিলাম। আর আমরা মা মেয়ে একসাথে। আর আমাদের এই বেলনা পার্কটা হলো আমাদের কেরানীগঞ্জের মধ্যেই, মানে আমাদের বাড়ি থেকে একটু দূরে, বেশি দূরে না। তবে ঢাকার যে পরিবেশ, যে যানজট, এখান থেকে কিছুটা একটু দূর, কিন্তু এত সুন্দর একটা জায়গা, মানে বলার মতন নয়। মাশাল্লাহ অনেক সুন্দর। মানে পরিবার পরিজন নিয়ে আসাটাই আমি মনে করি সবচেয়ে বেটার। আমি জানলে তো আমরা সবাই আসতাম, তারপরও যেহেতু মেয়ে অনেক রিকোয়েস্ট করেছে, তারপর ওর দু একজন বান্ধবী ছিল, তো ওদের সাথেই গিয়েছিলাম। আর আমি ওকে একা কখনোই ছাড়ি না, আমার সাথে ওর মানে নিয়ে যাই। আর আমি চাই ওর কিছু কিছু চাহিদা আমি পূরণ করতে, কারণ একা যদি ছাড়ি তাহলে আমার কাছে একটা কি, মানে একটা ভয় থাকে, রিস্ক থাকে। এই জন্য আমি প্রয়োজনে আমি নিজে ওর সাথে যাই, কারণ আমি চাই না আমার মেয়ে অন্য কারোর সাথে যাক। আমি চাই শুধু আমি প্রয়োজনে সময় দিব, শুধু একা আমি। তো এর আগে অনেক অনেক জায়গায় নিয়ে গিয়েছিলাম, ওর যেখানে দেখতে ঘুরতে ভালো লাগে আমি নিজে ওর সাথে গিয়েছি। আর ওর বান্ধবীরাও আমাকে নিয়ে যায়, কারণ ওরা ভাবে যে আমি অনেক মানে ফ্রি মাইন্ডের মানুষ, ওদের অনেকটা সাহায্য করি, হেল্প করি, এটা ওরা ভালো মনে করে, এর জন্য। আর এই তো এই যে বেলনা পার্কটা আসলাম, মানে এখানে একটা রিসোর্ট। তো এই জায়গাটা এত ভালো লাগছে, মানে আমি বললে বোঝাতে পারবো না। তো এই যে এখন এই যে লেকটা, মানে এখানে কিন্তু হাঁস, ময়ূর, যেই নৌকাগুলি আছে সেখানে কিন্তু আর কি অনেকে ঘোরাঘুরি করতে পারে। আপনারা চাইলে এখানে কিন্তু এসে ঘুরতে পারবেন। আর এখানে সবচেয়ে ভালো লাগবে আপনারা সপরিবারে আসতে, বন্ধু বান্ধবী, মানে পরিবারের মানুষদেরকে নিয়ে আসাটাই আমি সবচেয়ে ভালো মনে করি। তো আমি কিন্তু বুঝতে পারিনি এখানে যে আমরা আসাটা প্রয়োজন ছিল আমাদের আরও সকালবেলা। আর এখানে যেহেতু খাওয়া দাওয়ার একটা স্পেস আছে, রেস্টুরেন্ট আছে, তো যারাই আসবেন এখানে দূর থেকে, তাহলে অবশ্যই সকাল আসতে হবে। আর সকাল আসতে হলে কি আপনি পুরো জায়গাটা ঘুরে দেখতে পারবেন। কিন্তু আমাদের একটা অবস্থা, ভাবছি যে আমাদের এইখান থেকে সামনে, তাহলে আমরা একটু লেট করে গেলে কি হয়, তারপর আমরা কিন্তু ৩টার পরে বের হয়েছি, আসতে আসতে একটু সময় লেগেছে। যেহেতু রিক্সাতে এসেছি, তো আমাদের উচিত ছিল আরও আগে আসার। আমরা কিন্তু ওরকম একটা সময় পাইনি, মানে কিছু ভিডিও করেছি, কিছু করি নেই। তো সব কিছু মিলিয়ে আমি যতটুকু পেরেছি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর এই যে একটা জায়গা, এই মাঠটা এত সুন্দর চারো সাইড থেকে, মানে দোলনা দেওয়া। এখন এখানে অনেকেই আছে, মানে নতুন এই যে এখানে যে বিবাহ হয়েছে, হয়তো নতুন তারা ফটোশ্যুট করতে এসেছে, তাদেরকে একটু আমিও আমার ভিডিওতে ধারণ করেছি। মানে খুব সুন্দর করে, ভালো করে আর কি তারা ভিডিও করতেছে। আর এই পাশে যে দোলনাতে একজন কাপল ছিল, মানে স্বামী স্ত্রী মধ্যবয়সের, মানে তাদের প্রেম ভালোবাসা দেখে তো মানে মানে হতাশ হয়ে গিয়েছি। মানে এত ভালো লাগলো, মানে আসলে আর রূপ গুণ দিয়ে তো আর ভালোবাসা হয় না। আল্লাহ তাআলা যার মধ্যে যে ভালোবাসাটা দিয়ে দেয় ওইটাই অনেক কিছু। কপালটা, ভাগ্যটাই সবচেয়ে বড়। মানে তাদের জিনিস, মানে মানে এত, মানে দুজন দুজনের যে একজনের প্রতি একটা মিল মহব্বত দেখলাম, মানে খুব অমায়িক, অনেক ভালো লাগছে দেখে। তো আল্লাহ তাআলা যেন সবাইকে ভালো রাখে। তো এই তো এখন বাচ্চাদের জন্য রাইড আছে এখানে, যারা এক্সট্রা সময় কাটাতে চান। এই তো মানে সুন্দর একটা স্পেস আছে, মানে খুব রেস্টুরেন্টের মতন। তবে খাওয়া দাওয়ার রেস্টুরেন্ট কিন্তু আরেকটা পাশে, সেটাও অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব।
তো এই তো এখানে এসেছিলাম, এখানে অনেকটা জায়গা একটু পরপরই অ্যাকোয়ারিয়াম। তো এখানে মাছগুলো একটু দেখে নিলাম, মানে খুবই ভালো লাগলো। আর বিশেষ করে এই যে সরপুঁটিগুলি এত বড় বড়, মানে খুবই বড় বড়। আর আমি অ্যাকোয়ারিয়ামে যে সরপুঁটিও রাখে এটা আমি আগে জানতাম না, কারণ এই তো এই অ্যাকোয়ারিয়ামটার ভিতরে সব ধরনের মাছই আছে। খুব ভালো লাগলো দেখে, তো সেটাও আমি কিন্তু ভিডিও করে নিয়েছি। এই পর্যন্ত আমার ভিডিওটা যারা দেখছেন অবশ্যই লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করে নেবেন, আর যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর ভালো অবশ্য মন্দ দিক দোনোটাই কিন্তু আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন। জানি হয়তো আপনাদের মতন এত সুন্দর করে ভিডিও তৈরি করতে পারি না, তারপর আপনাদের কাছে খুব রিকোয়েস্ট, অবশ্যই মনে করে একটি লাইক দিয়ে দিবেন। তো দেখেন আমার মেয়ে তো মানে সহজে ক্যামেরা ধরতেই চায় না, মানে অনেক লজ্জাবোধ করে। এখানে অনেক ধরনের মানুষ আছে, আর আমি যেহেতু একজন ব্লগার, অবশ্যই আমি একটু ক্যামেরাটা অন করে একটু তো ভিডিও করবই, এটা তো মাস্ট মিস করব না। তবে এর আগে যে লালবাগ গিয়েছিলাম সেখানে ক্যামেরা থাকতো, মানে আমি এতটা বুঝিনি, আমি ব্লগ করিনি, মানে খুব মিস করেছি পরে এসে, যে আমি একটু যদি ভিডিও করে নিতাম হয়তো এখানে কিছুটা ছাড়তে পারতাম। মানে খুব ভালো, মানে খারাপ লেগেছিল। তো এই যে আমরা যে এখন রেস্টুরেন্টের ভিতরে ঢুকলাম, এখানে এসেছি, তো এইটা মানে খুবই ভালো লাগলো, খুব চুপচাপ নির্জুম। তো ফ্যামিলি নিয়ে আসাটা আমি মনে করি সবচেয়ে ভালো লাগবে। তো খুবই ভালো একটা জায়গা। তো এখানে যারা আসবেন তারা, আর কি বললাম না, যে দুপুরে লাঞ্চ থেকে রাত্রে ডিনার পর্যন্ত আপনারা করে যেতে পারবেন। আর আমরা কিন্তু বললাম শেষবেলায় এসেছে দেখে আমাদের কিন্তু একটু সন্ধ্যা হয়ে গেছে। তো এইখানে সবচাইতে ভালো একটা জায়গা কি, যে আপনার নামাজের জায়গাটা আমার কাছে অনেক ভালো লেগেছিল। ছেলেদের জন্য আলাদা, মেয়েদের জন্য আলাদা। খুব সুন্দর একটা নামাজের স্থান আছে এখানে। আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। আমি কিন্তু অনেক জায়গা ভিডিও করেছি, আবার অনেক জায়গা করতে পারিনি। এখন মেয়ে বলতেছে যে আম্মু কিছু খাবো। তো এখন আর কি করার, তারপরে এখানে দেখি যে মেনু কার্ড দিয়েছে। তো সর্বশেষ একটা যে হোয়াইট সস পাস্তা যে এটা, এই তো সেটা নিয়েছি। আর এই তো এখানে আর 2টা মিল্কশেক নিয়েছিলাম। তো এটাই মোটামুটি একটা আমাদের রেস্টুরেন্টে খাওয়া দাওয়া। তো এত মোটামুটি দাম অনুযায়ী, তবে খাবারটা আমার কাছে মোটামুটি মনে হয়েছে। এর আগে যে আমরা যে শরীফ পার্কে গিয়েছিলাম তার ওখানকার খাবার দাবারটা একটু ভালো ছিল। তো এই এতটুক পাস্তা কিন্তু 500 টাকা, কিন্তু সেই তুলনায় আমার কাছে অত একটা লাগে নেই। কিন্তু এর আগেরটা ভালো লেগেছিল, আর মিল্কশেকটা খুবই ভালো ছিল। তো সব কিছু মিলিয়ে আমরা এখানে খাওয়া দাওয়া করলাম, তারপর আমরা কিন্তু চলে যাব বের হয়ে। এখন মেয়েকে বলতেছি যে চলো খাওয়া দাওয়া করি, তারপর অনেকটা রাত্র যেহেতু হয়ে গেছে, তারপর আবার বলতেছে চলো মা, এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দরই দেখা যাচ্ছে, আসো আমরা এখানে যাই। সচরাচর সবাই এখানে আসে না হয়তো, আমরা আবার এখানে এসেছি কারণ মানে সামনেই ছিল। তো এই যে মুরগিগুলি দেখলাম, মানে খুব সুন্দর, আর এই মোরগটা তো দেখলাম এত বড়, যা ধারণার বাহিরে। যাই হোক, এখানে কিন্তু বেশিরভাগ মোরগ আর মুরগি। আর এখানে যে বিভিন্ন কোয়ালিটি, মানে এইটা জানি না কি পাখি, তারপর আমার কাছে এত ভালো লেগেছে। বিশেষ করে আমার কাছে মনে হচ্ছে সবই মোরগ মুরগি, আর ওই কোয়ালিটি একই রকম, মানে বিভিন্ন জাতের আর কি। এখানে বিভিন্ন জাতের মোরগ মুরগি আছে সেইটি। এখানে অনেকটা পাখি আছে, তারপরে খরগোশ আছে, অনেক ধরনের পাখি আছে, গরু আছে। তবে গরুর সিনটা নিয়ে নিই, কারণ ওটা একটু নিতে হলে একটু ভিতরে নিয়ে যেতে হবে। এজন্য আর কি আমার এত একটা ভালো লাগে নাই যেতে, এই জন্য নিতেও পারিনি। তবে এখানে যতগুলি মুরগি ছিল, পাখি ছিল, সবটিরই ছবি তুলেছিলাম, ভিডিও করেছিলাম। তো এখানে এই পাশে আবার আছে পাখি, মানে যে ঘুঘু পাখি, তারপরে আরেক জাতের মুরগি ছিল, মানে এই মুরগিটা দেখে তো আমার কাছে অনেকটাই ভালো লেগেছে। মানে এটা আর কি আনকমন একটা মুরগি, মানে শরীরের যে ওর বডির ভিতর যে একটা ছাপ, মানে খুবই সুন্দর। মানে আমার মনে হচ্ছে, মানে চেয়েছিল যে আমি একটু ধরি ওদেরকে, কিন্তু সম্ভব তো নয়। আর এই তো এই যে এইগুলি ঘুঘু পাখি, এই তো মুরগি, আর আপনাদের এখনই সেই মুরগিটা দেখাবো।
আর এগুলিও একটা এগুলি এক জাতের মুরগি। আর এই যে সেই মুরগিটা দেখেন মানে খুব দেখতে সুন্দর না? মানে আমার কাছে এত ভালো লাগছে, মনে হয় যে একটু যদি ধরতে পারতাম। আর এ তো সেই রিসোর্টটা। এখানে যদি কেউ অনেক দূর জায়গা থেকে আসে, রাত্রে যে থাকার জন্য স্পেস আছে, যে আমি বাহিরে যেতে পারবো না, দূরে যেতে পারবো না, যেহেতু এটা একটা গ্রামের মতন, এই জন্য আর কি এইখানে সবাই এসে থাকতে পারবেন, সবার সুবিধার জন্য এগুলি তৈরি করে দেওয়া হয়েছে। আর এই তো আমরা এখন চলে যাব। এখানে তো অনেক ধরনের মানুষ, তো শেষ পর্যায়ে মানুষ এখন কমে এসেছে। বাচ্চাদের নিয়ে যারা এসেছিল তারা কিন্তু চলে গেছে, আবার অনেকে রেস্টুরেন্টে ঢুকেছে। আমরা খাওয়া দাওয়া করে তারপর আবার একটু এসেছি। আর এই তো এখানে আবার আমরা একটু ফটোশ্যুট করে নিলাম, তারপর একটু ভিডিও করে নিলাম, মা মেয়ে দুজনেই। আর এই জায়গাটা তো মনে হচ্ছিল যে আমি সারাক্ষণ বসে থাকি। মানে এখানকার ঝর্ণার যে পানির একটা আওয়াজ, মানে খুবই ভালো লাগে। আমার মনে চেয়েছিল, আর এত সুন্দর বাতাস, আমার মনে হচ্ছে সারা রাত্র যদি এখানে থাকতাম তারপর মানে ভালোই লাগতো। আর মানে খুব ভালো লাগছে। সবচেয়ে বড় কথা, পানির যে একটা ঝর্ণার যে একটা আওয়াজ, শব্দ, এত ভালো লাগে। তারপর মেয়েকে বলতেছে যে আম্মু আমি এখানে একটু ছবি তুলবো বা একটু ভিডিও করবো। আচ্ছা ঠিক আছে করো, তার জন্য আর কি একটু করে নিলাম। তো এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, সব ভিডিও তো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, তবে অবশ্যই আপনারা চাইলে কিন্তু দেখা করতে পারবেন, এখানে এসে মানে এসে ঘুরে যেতে পারবেন। আমরা কিন্তু এখন বের হয়ে যাব, যেহেতু সন্ধ্যার একটু পর পরই। এখানে তো রাত্রের ব্যাপারটা হলো অন্যরকম, চুপচাপ নিঝুম হয়ে যাচ্ছে, এইভাবে তো পরিবেশটা অনেক ভালো লাগে। তা আমার কাছে মূলত এই জায়গাটা অনেক ভালো লাগছে। আর এখানে আরেকটা জিনিস দেখলাম, এই যে একটা ঝর্ণা, খুব সুন্দর, মানে অনেক সুন্দর। তো ভালোই লাগলো, কি সুন্দর করে তৈরি করেছে। তো এরকম কিন্তু অনেক ধরনের খুব সুন্দর সুন্দর জিনিস আছে এখানে, তো সবটি কিন্তু উঠাইনি। এই পর্যন্ত যারা আমার এই ভিডিওটা দেখছেন, অবশ্যই আবার আরেকটু মনে করে দিচ্ছি, সবাই কিন্তু আমার ভিডিওটা একটু লাইক দিয়ে দিবেন, প্লিজ প্লিজ প্লিজ, কষ্ট করে। আর এই তো আমি কিন্তু এখন এই ফুলগুলো হাতে নিয়েও একটু ভিডিও করে নিলাম। খুব সুন্দর তাই না? অনেকটা ভালো লাগলো। তো সব কিছু মিলিয়ে প্রকৃতির ঠান্ডা পরিবেশ সবকিছু মিলিয়ে অনেকটাই ভালো লাগলো। আর সত্যি কথা বলতে শহরের যানজট এখানে, তারপরও সবাই যদি সময় করে বাচ্চাদের ছেলে মেয়েদের সাথে একটু আসা যায়, তাহলে কিন্তু মনটা অনেক ফ্রেশ হয়ে যায়। তো এখন আমরা কিন্তু বের হয়ে যাব। আর এই তো আমাদের লাস্ট সীমানা, অনেকে বের হয়ে যাচ্ছে, আমরাও সাথে সাথে বের হয়ে যাব। তো এই তো আমাদের রিসোর্টের যে নামটা, সেটাও আপনাদের লাস্ট পর্যায়ে আবারও দেখিয়ে দিচ্ছি। এটা হলো বেলনা রিসোর্টটা, আর জায়গাটার নামও বেলনা। তো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।